আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। ভারত ছেড়ে কোথাও যাননি, দিল্লিতেই আছেন শেখ হাসিনা। এদিকে আমরা যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন চাই, বলছেন ফারুক। জানাবো অন্তর্বর্তীকালীন সরকারের পরিস্থিতি অনেকটাই ঢিলেঢালা, বলছেন রিজভী। বাংলাদেশে মানবাধিকার সুরক্ষিত দেখতে চাই যুক্তরাষ্ট্র, বলছেন ম্যাথু মিলার। এবং সর্বশেষ জানাবো পাহাড়ের সুখ দুঃখ, ৩ শুভ লংয়ের শুভ উদ্যোগ। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। ভারত ছেড়ে কোথাও যাননি, দিল্লিতেই আছেন শেখ হাসিনা। ২ মাস আগে নাটকীয় পরিস্থিতিতে দিল্লিতে আসা বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখনো ভারতে অবস্থান করছেন বলে জানা গেছে। তিনি দিল্লি ছেড়ে মধ্যপ্রাচ্যের কোনো দেশে চলে গেছেন। এ জাতীয় সব খবরকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন ভারতের শীর্ষস্থানীয় সরকারি কর্মকর্তারা। দিল্লি থেকে বিবিসি বাংলার সংবাদদাতা জানিয়েছেন, তিনি গত ৪৮ ঘণ্টায় বিষয়টি নিয়ে ভারতের পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক সূত্রের সঙ্গে কথা বলেছেন এবং তারা প্রত্যেকে নিশ্চিত করেছেন শেখ হাসিনা এখানে গত সপ্তাহে যেভাবে ছিলেন এই সপ্তাহে ঠিক একইভাবে আছেন। তিনি দিল্লিতে ঠিক কোথায় অবস্থান করছেন তা ভারত আনুষ্ঠানিকভাবে কখনো জানায়নি, কিন্তু সেই লোকেশন যে গত কয়েকদিনের ভেতরে মোটেও পাল্টায়নি সেটা কোথাও জানানো হয়েছে। দিল্লির সাউথ ব্লকে একটি উচ্চপদস্থ সূত্র বিবিসির কাছে এমন বলেছেন, যে পরিস্থিতিতেই আসুন না কেন শেখ হাসিনা এই মুহূর্তে ভারতের সম্মানিত অতিথি। তিনি যদি পরে তৃতীয় কোনো দেশে নাও, সে নিয়ে আমাদের লুকোছাপা করার তো কোনো কারণ নেই। ফলে শেখ হাসিনা গোপনে সংযুক্ত আরব আমিরাতের মতো কোনো দেশে পাড়ি দিয়েছেন, এসব খবরকে উপেক্ষা করতেই পরামর্শ দিচ্ছেন তারা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবস্থান নিয়ে গত কয়েকদিনে নানা ধরনের আলোচনা চলছে। এই নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে নানা বক্তব্যের বিষয়ে মঙ্গলবার সাংবাদিকরা জানতে চেয়েছিলেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টার কাছে। জবাবে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেন, ওনার অবস্থান সম্পর্কে আমরা নিশ্চিত হতে পারিনি। আমরা দিল্লিতে খোঁজ করেছি, আমেরিকাতেও খোঁজ করেছি, কনফার্মেশন অফিসিয়ালি কেউ দিতে পারেনি। তৌহিদ হোসেন বলেন, আপনারাও যেমন দেখেছেন আমরাও দেখেছি, উনি আজমানে সম্ভবত গেছেন, কিন্তু এটা রিকনফার্ম করার চেষ্টা করেও আমরা সফল হইনি। আমরা যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন চাই, বলছেন ফারুক। অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা জয়নুল আবেদীন ফারুক বলেছেন, আমরা যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন চাই। জয়নুল আবেদীন ফারুক বলেন, আমরা যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন চাই, আমাদের উপর ভরসা রাখবেন। আমাদের নেতা তারেক রহমান বলেছেন, এই বিপ্লবী সরকারকে টিকিয়ে রাখতে হবে। আপনারা ১৮ কোটি মানুষের জন্য একটি নিরপেক্ষ নির্বাচন উপহার দেবেন, সেই নির্বাচন বিশ্বে ইতিহাস হয়ে থাকবে। তিনি বলেন, রাষ্ট্রপতি সহ সচিবালয়ে আওয়ামী লীগের প্রেতাত্মাদের সঙ্গে যোগাযোগ রাখছেন শেখ হাসিনা। সচিবালয়ে যখন শেখ হাসিনার প্রেতাত্মারা বসে থাকে তখন সাঈদ মুক্তের কথা ভেবে চোখে পানি চলে আসে। শেখ হাসিনার প্রেতাত্মাদের ষড়যন্ত্রের গন্ধ এখনো আমাদের নাকে আছে। এই ষড়যন্ত্র থেকে আপনাদের বের হতে হবে। স্বরাষ্ট্র উপদেষ্টার উদ্দেশ্যে বিএনপির এ নেতা বলেন, স্বৈরাচার শেখ হাসিনা পালিয়ে গেলেও তার কতজন লোককে গ্রেপ্তার করেছেন। বিদেশে বসে খুনিরা দেশের বিরুদ্ধে কথা বলছে। জনগণের চাওয়া তাদের দেশে এনে বিচার করুন। ৪৬০ থানার ওসিকে আইনের আওতায় আনুন। তারা বলতে পারবে কোথায় আছে ছাত্রলীগ যুবলীগের অবৈধ অস্ত্র। অন্তর্বর্তীকালীন সরকারের পরিস্থিতি অনেকটাই ঢিলেঢালা, বলছেন রিজভী। অন্তর্বর্তীকালীন সরকারের পরিস্থিতি অনেকটাই ঢিলেঢালা বলে মন্তব্য করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, সরকার পরিচালনায় যে আর্টিকুলেশন দরকার তা এই সরকারের মধ্যে আসা উচিত। অন্তর্বর্তীকালীন সরকারের সফলতাও দৃশ্যমান হচ্ছে বলে উল্লেখ করেন বিএনপি সিনিয়র এই নেতা। তিনি বলেন, পূর্বাঞ্চলের বন্যা নিয়ন্ত্রণে এই সরকার সফল। এবারে প্রথম কোনো বন্যা ত্রাণ নিয়ে কোনো অভিযোগ ওঠেনি। এইচএসসিতে অটো পাসের সমালোচনা করেন রিজভী। তিনি বলেন, এইচএসসি পরীক্ষা না নিয়ে পাস করে দেওয়াটা একটা প্লাস্টিকের মেরুদণ্ডের পরিণত করে। এটা আসলে মানা যায় না। অটো পাস করা একটা খুব খারাপ জিনিস। পরীক্ষাটা নেওয়া উচিত ছিল। কোটা আন্দোলন তো শিক্ষার তাগিদ থেকেই হয়েছিল। আমি মনে করি এই পরীক্ষা না নেওয়াটা নীতিগত একটা সংঘর্ষ হলো। অতীতের অভিজ্ঞতা কাজে লাগালে স্বৈরাচারের আর উত্থান ঘটবে না। উল্লেখ করে তিনি বলেন, একটা রাষ্ট্রের চরিত্র পৃথিবীর কাছে হিংস্র হিসেবে উন্মোচিত হয়েছে। শেখ হাসিনা সেই হরিলুটের হিংস্র শাসন ব্যবস্থা কায়েম করেছিল। ফ্যাসিবাদের সঙ্গে জড়িত সব অপরাধীকে বিচারের আওতায় আনতে হবে। রিজভী বলেন, ছাত্র জনতার গণ অভ্যুত্থানে কতজন শহীদ হয়েছেন তাদের পুনর্বাসন করা এবং তালিকা করা উচিত। সেটি খুব দ্রুত গতিতে করা দরকার। বাংলাদেশের মানবাধিকার সুরক্ষিত দেখতে চায় যুক্তরাষ্ট্র, বলছেন ম্যাথু মিলার।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলার বলেছেন, বাংলাদেশে মানবাধিকার সুরক্ষিত দেখতে চায় যুক্তরাষ্ট্র। গত কয়েক মাসে যারা বাংলাদেশের জনগণের মানবাধিকার লঙ্ঘনের জন্য দায়ী, তাদের জবাবদিহির আওতায় আনতে হবে। ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে বলা হয়, বাংলাদেশে এখন দুর্গাপূজার সময় নিরাপত্তা নিয়ে নানা উদ্বেগের মধ্যে দেশটির হিন্দু সম্প্রদায় তাদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা উদ্যাপনের প্রস্তুতি নিচ্ছে। অন্যদিকে হিন্দু সম্প্রদায় যাতে শান্তিপূর্ণভাবে ধর্মীয় অনুষ্ঠান পালন করতে পারে তা নিশ্চিত করার জন্য বাংলাদেশ সরকারের কাছে বার্তা দিয়েছে প্রতিবেশী ভারত। এই পরিস্থিতিতে মার্কিন সরকার কি সংখ্যালঘুদের জীবন রক্ষায় বাংলাদেশি কর্তৃপক্ষের সঙ্গে কোনো যোগাযোগ করেছে? জবাবে মিলার বলেন, অবশ্যই তারা বাংলাদেশের সংখ্যালঘুদের অধিকার সুরক্ষিত দেখতে চান, আর এ কথা সারা বিশ্বের ক্ষেত্রে সত্য। আরেক প্রশ্নে বলা হয়, বাংলাদেশে ক্রমবর্ধমান মব ভায়োলেন্স ও লিঞ্চিং ঘটনা নিয়ে ফ্রান্সিং ভিত্তিক মানবাধিকার সংস্থা জেএমবি-এফ এর জরুরি আহ্বানের প্রতিক্রিয়া যুক্তরাষ্ট্র কি কোনো সুনির্দিষ্ট পদক্ষেপ নেবে? মার্কিন সরকার এই মুহূর্তে বাংলাদেশ মানবাধিকার সুরক্ষাকে কিভাবে দেখছে? জবাবে মিলার বলেন, প্রশ্নকারীর উল্লেখ করা এসব বিষয় নিয়ে তিনি কথা বলতে পারেন না। তবে তিনি বলতে পারেন, মাত্র 2 সপ্তাহ আগেই নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে বাংলাদেশের প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। পাহাড়ের সুখ-দুঃখ ৩ শুভ লংয়ের শুভ উদ্যোগ। ছবির মতো এক জনপদ রাঙামাটির বরকল উপজেলার শুভলং ইউনিয়ন। উত্তরে লংদুধ, দক্ষিণে জোড়াছড়ি আর পশ্চিমে রাঙামাটি সদর। পাহাড়, ঝর্ণা আর হ্রদের স্বচ্ছ জলরাশির স্রোতধারা শুভলংয়ের আনন্দ সৌন্দর্যকে ভিন্ন মাত্রা দিয়েছে। ধামাইড়া, বরুণাছড়ি, বাঘাছোলা, বিতিংগাছড়ি ও আন্ধারমানিক মৌজা নিয়ে শুভলংয়ের বিস্তৃতি। তবে প্রকৃতির অপার বাহ্যিক সৌন্দর্যের পাশাপাশি শুভলংয়ে বছরের পর বছর বসবাসকারী পাহাড়ি বাঙালির মধ্যে ভ্রাতৃত্ববোধ ও সাম্প্রদায়িক বন্ধনের যে সেতু বন্ধন, তা এক অনন্য নজির স্থাপন করেছে। কয়েক দশক ধরে এই জনপদে কোনো ধরনের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হওয়ার মতো ঘটনা ঘটেনি। নিজস্ব আদালতে তারা শান্তির পথ রেখে বিনির্মাণ করেছেন। সম্প্রতি খাগড়াছড়ি ও রাঙামাটিতে পাহাড়ি বাঙালির মধ্যে যে সংঘাতময় পরিস্থিতি তৈরি হয়েছিল, তার রেশ যাতে শুভলংয়ে স্পর্শ না করে তা নিশ্চিত করতে আগেভাগে বৈঠক করে করণীয় ঠিক করেছেন এখানকার সব সম্প্রদায়ের নেতৃত্বস্থানীয়রা। সে অনুযায়ী তারা কার্যকর পদক্ষেপও নেন। শুভলং ইউপি চেয়ারম্যান তরুণ জাতি চাকমার সঙ্গে কথা হলো গত শুক্রবার। তিনি জানান, শুভলংয়ে প্রায় 18,000 লোকের বসবাস। বাসিন্দাদের 2/3 পাহাড়ি, ভোটার সংখ্যা 10,335 জন। সেখানে সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে 24টি, মাধ্যমিক বিদ্যালয় 4টি। 60 বছরের তরুণ জ্যোতি পরপর 3 বার শুভলংয়ের ইউপি চেয়ারম্যান, তার বাবা ইউপি সদস্য ছিলেন। তরুণ চাকমা বলেন, 4 থেকে 5 দশক ধরে শুভলংয়ে ছোটখাটো কোনো সাম্প্রদায়িক সমস্যা তৈরি হয়নি। রাঙামাটি ও খাগড়াছড়ির ঘটনার পরপরই শুভলংয়ের সব সম্প্রদায়ের নেতাকে নিয়ে আমরা বসেছিলাম। সবাই এক বাক্যে বলছে, বাইরে যা কিছু ঘটুক শুভলংয়ে কোনো সংঘাত হতে দেওয়া হবে না। কেউ চেষ্টা করলে সবাই মিলে তাকে রুখে দেব আমরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দেখেই তার সততা যাচাই ছাড়া কেউ যাতে প্রতিক্রিয়া না দেখায় সে অনুরোধও করা হয়েছে। সম্মিলিত প্রচেষ্টার কারণে শুভলংয়ে অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি। বছরের পর বছর সম্প্রীতি ধরে রাখতে কাঁধে কাঁধ মিলে এই কাজটি করে আসছি। সুখ দুঃখে আমরা সবার পাশে থাকি, কেউ কাউকে আলাদা দৃষ্টিতে দেখে না। তিনি আরো বলেন, একই পরিবারের সদস্যদের মাঝে ভুল বোঝাবুঝি হতে পারে, ভাই বোনের মধ্যেও মনোমালিন্য হয়। শুভলংয়ে আমরা এই বার্তা সবার মাঝে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করি। কোনো সমস্যাকে সাম্প্রতিক দৃষ্টিকোণ থেকে দেখা ঠিক নয়। ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি থেকে দেখলে এর মধ্যে সাম্প্রদায়িক পাম ঢুকবে না। শুভলংয়ের সব সম্প্রদায়ের মধ্যে শক্ত নেতৃত্ব থাকার কারণে কোনো সমস্যা দেখা দিলে তা দ্রুত নিরসন করা সম্ভব হয়। শুভলং বাজার কমিটির সভাপতি আবুল কালাম বলেন, এখানে মুরব্বীদের কারণে দীর্ঘ সময় ধরে শুভলংয়ে কোনো সম্প্রদায়ের মধ্যে বোঝাপড়া নিয়ে বড় ধরনের সংকট তৈরি হয়নি। কোনো সমস্যা দেখা দিলে তাৎক্ষণিক বসে সমাধান করা হয়, সমস্যা বাড়তে দেওয়া হয় না। যেই দলমতে বিশ্বাস হোক না কেন, শুভলংয়ের শান্তিতে সবাই এক কাতারে থাকে। প্রতি মাসে 2টি সভা হয়। চেয়ারম্যান, হেডম্যান, কারবারি সহ সব সম্প্রদায়ের নেতৃত্বস্থানীয়রা সবাই উপস্থিত থাকেন। কারো সমস্যা থাকলে সেখানে উপস্থাপন করা হয়। এরপর তা মিটমাট করার ব্যাপারে সবার মতামত শোনা হয়। খুশি মনে সবাই বাড়ি ফেরেন। শুভলংয়ের হেডম্যান মিলন শঙ্কর বলেন, কেন আমরা ঝামেলা করব? 30 থেকে 40 বছর কষ্ট করে একজন মানুষ ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান গড়ে গুজবে কান দিয়ে কে তা নষ্ট করবে? শুভলংয়ের স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেল, দুর্গম এলাকা হলেও পড়াশোনা একেবারে পিছিয়ে নেই শুভলং। সাক্ষরতার হার প্রায় 70%। ফিফার সাবেক রেফারি জয়া চাকমার পৈতৃক নিবাসও শুভলংয়ে। এখানকার অধিকাংশ মানুষ শান্তিপ্রিয়। আছে মসজিদ 7টি, মন্দির 2টি ও বৌদ্ধ বিহার 19টি। জীবিকার প্রধান উৎস মাছ, শিকার, কাঠ ও বাঁশ। রাঙামাটিতে রয়েছে ছোট বড় অসংখ্য ঝর্ণা, তবে পাহাড়ের যে ঝর্ণাটি বাংলাদেশ সহ পৃথিবীর অন্যান্য ঝর্ণার মতো প্রসিদ্ধ, সেটি হলো শুভলং ঝর্ণা। বছরের অন্যান্য সময়ে এখানে পানি না থাকলেও বর্ষা মৌসুমে তা
পূর্ণ যৌবনা হয়ে ওঠে। প্রায় ৩০০ ফুট উপর থেকে পাহাড়ের বুক চিরে বেরিয়ে আছে শুভ্র জল এবং সেই জল গিয়ে মেশে কাপ্তাই হ্রদে। সুবলং ঝর্ণা দেশের একটি প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত উঁচু পাহাড়ি ঝর্ণা। এটি বৃহত্তর রাঙামাটির বরকল উপজেলার ১ নম্বর সুবলং ইউনিয়নের চিলারডাক নামক স্থানে কাপ্তাই হ্রদের কোল ঘেঁষে অবস্থিত। নৌপথে সুবলং বাজারে যাওয়ার আগে দেখা মেলে সুবিশাল এই জলরাশির। এখানে প্রতি বছর বর্ষা মৌসুমে হাজারো পর্যটকের সমাগম ঘটে। এই ঝর্ণা দেশি বিদেশি পর্যটকদের কাছে খুব আকর্ষণীয়। এছাড়া সুবলংয়ের ধনা মিয়া ফকিরের মাজার দেখতেও অনেক পর্যটক যান। সুবলংয়ে অনেক সম্প্রদায়ের আবাসস্থল হলেও এখানে নেই হিংসা বিদ্বেষ। সব সম্প্রদায়ের জনগোষ্ঠীর নির্বিঘ্নে বসবাস, যাতায়াত ব্যবস্থা নৌকা এবং ইঞ্জিন চালিত বোট। কারো অসুখ বিসুখ হলে জলযানে করে রাঙামাটি শহরে নেওয়া হয়। কোনো রোগীর অবস্থা বেশি খারাপ হলে তাদের চিকিৎসা সেবা এগিয়ে আসেন আশেপাশের সেনা ক্যাম্পের সদস্যরা। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।